সবাইকে, কেমন আছেন আপনারা? আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ব্লগটা শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে দিনটা শুরু হলো। ঘরের বাইরে এসে দেখি আমার ঘরের পাশের জায়গাটায় অনেক তুলসী গাছ হয়ে গেছে। এখন ভাবছি এগুলো পরিষ্কার করে সুন্দরভাবে কি করে সাজানো যায়। দেখেছেন চারিদিকটা দেখুন, প্রচুর হয়েছে তুলসী গাছ, প্রচুর বাড়িটা পুরো ভরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু হয়েছে এই একটা, আর এই যে এইদিকে তো চারিদিকে লাইন দিয়ে হয়েছে। তো এইটাকে তখন থেকে দাঁড়িয়ে ভাবছি আর দেখছি যে কিভাবে এটাকে পরিষ্কার করে সুন্দরভাবে সাজাই। তো চলুন দেখি, একটু ঘুরে আসি, তারপরে এসে দেখব, চেষ্টা করবো একবার। তো এখন নিয়ে বসে পড়েছি, সকালের খাবার আছে। সকালের খাবারে ছিল চিড়ে আর বিস্কুট, এটাই খেয়েছিলাম। তো চলুন খেয়ে নিই। এই হচ্ছে আজকের সকালের খাবার। কাজ থেকে ফেরার পর তো একটা ছোট্ট ইচ্ছা পূরণ করার সুযোগ হয়ে গেল। অনেক দিন ধরেই ভাবছিলাম চুল কাটাবো, তো হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে চুল কাটার সুযোগ পেয়ে গেলাম। তাই এখন যাচ্ছি টোটো করে পার্লারে, মেমারিতে। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই আমার সাথে। এখন চলে এসেছি পার্লারে। আর এই যে আমার চুল, এই চুলটা অনেক বড় হয়ে গেছে, তো এটাই কাটবো। আর সত্যি কথা বলতে আমি লম্বা চুল একদম মেনটেন করতে পারি না, এটাই হচ্ছে আমার সমস্যা। আর এই যে আমার অর্ধেকটা চুল কেটেছে, আর চুলটা কেটে সেট করার জন্য রেখে দিয়েছে। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করার সুযোগও পেয়ে গেছি। তো আজকে পার্লারে অনেক ভিড় ছিল, আমি অনেক আগে এসেছি, তো ওই জন্য আমার চুলটা আগে কাটা হচ্ছে। তারপরে এনারা এসেছেন, ভিড় ছিল ভালোই। আর এই যে আমি 1 ঘন্টা বসে থাকার পর এই মাত্র আমার চুল কাটা শেষ হলো। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। চুলটা কেটে আমায় ভালো লাগছে কি না, আপনাদের মতামত অবশ্যই আমাকে একটু জানাতে পারেন। আপনাদের এই ছোটোখাটো মতগুলোই আমাকে প্রেরণা যোগায় আরও ভিডিও বানানোর জন্য। তো আমি বেরিয়ে পড়েছি পার্লার থেকে, আর আমি যাব একটু বাস স্ট্যান্ডের দিকে। এখন বাসে চাপবো না, কারণ কিছু কেনাকাটা আছে। পার্লার থেকে বাস স্ট্যান্ড প্রায় 5-10 মিনিট লাগে হাঁটতে। তো চলুন যাই। এখান থেকে গিয়ে আমি যাব, কিছু মুদিখানার বাজার আছে, সেগুলো একটু কিনবো টুকটাক, দেন তারপরে বাড়ি যাব। তো এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, চলে এসেছি। আর সারি সারি বাস লাগানো আছে। এই দোকানটা থেকে নিয়ে নিলাম একটা টক দই আর একটা আইসক্রিম। খুব গরম করছিল তাই নিয়ে নিলাম। তো আমার টুকিটাকা বাজার করা কমপ্লিট, যাবো এবার আমি বাড়ি। তো দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে। যে ওই যে সামনে টেকারগুলো দাঁড়িয়ে আছে, সামনের টেকারটায় যাব। টেকারটা পুরো খালি আছে মনে হচ্ছে। তো চলুন বসে পড়ি। তো বেশি দেরি করব না, রিস্ক নেবো না, সন্ধে হয়েছে। বাস আছে কিন্তু বাসে যাব না, বাসে অনেক দেরি করে ছাড়বে। এই যে বাস, আর আমি চলে যাব তাড়াতাড়ি। গরম করছিল খুব, তাই একটা আইসক্রিম নিয়েছি, খেতে খেতে চলে যাব বাড়ি। ফিরে ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কি নিলাম আমি আজকে বাজারে। তো আজকে বাজারে নিয়েছিলাম যে চিড়ে আর একটা রুটি আর ওই আইসক্রিম আর কিছু মশলা স্পাইসেস, আর ছিল এই যে টক দইটা, আর এই একটা ছাতা নিয়েছিলাম, নতুন ছাতাটা আমার নেই, ভেঙে গিয়েছিল। আর এইটা হয়েছিল কিছু খেজুর নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের বাজার। আজকে দিনটা ভালোই দৌড়ঝাঁপ করে কাটলো। তো এখন নিয়ে বসে রাতের খাবারে ছিল এই যে যেই রুটিটা এনেছিলাম সেটাই সেঁকে নিয়েছিলাম, ছিল এই আলু ভাজা, আর নিয়েছিলাম একটা ডিমের অমলেট। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। তো খাবারটা শেষ করি, তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে।